সরস্বতী পুজো থেকেই দেখা যাচ্ছে হিন্দু ধর্মের আচার পালনের ক্ষেত্রেই আসছে নানা রকম বাধা। সরস্বতী পুজো নিয়ে এ প্রসঙ্গে বিতর্ক হয়েছে। দলীয় কোন্দল দেখা গিয়েছে মালদা মুর্শিদাবাদের একাংশে, আর তাকেই কি হাতিয়ার করেছে বিজেপি। হিন্দুদের জন্য এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে বিপদগ্রস্ত, বারবার এই অভিযোগ তুলেছে বিজেপি। মঙ্গলবারও সুকান্ত বলেছেন, হিন্দুরা একত্রিত হয়ে নিজেদের ধর্ম সংস্কৃতি বাঁচানোর জন্য লড়াই করুন, কারণ বাঙালি হিন্দুদের কাছে এটাই শেষ লড়াই। এরপর আর বাংলাটা থাকবেই না আপনাদের হাতে। হিন্দু সমাজের কাছে আমাদের আহ্বান, রামনবমীতে সকলে একত্রিত হন। হিন্দুরা একত্রিত হয়ে নিজেদের ধর্ম সংস্কৃতি বাঁচানোর জন্য লড়াই করুন, কারণ এই বাঙালি হিন্দুর কাছে এই লড়াইটা শেষ লড়াই। এরপরে আর বাংলাটাও থাকবে না আপনাদের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে পোলারাইজেশন হোক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন বা আমরাও দেখেছি রাজনৈতিকভাবে হিন্দুরা পোলারাইজড হয় না, মুসলিমরা পোলারাইজড হয়। মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক, সেই জন্য করবেন উনি, করাবেন। এটা যত ভোট এগিয়ে আসবে বাংলা জুড়ে হবে, আমি বলছি তো। রামনবমী নিয়ে চর্চা এত হতো কি বছর 2 আগেও? তখন কি বাংলায় রামনবমী তিথি ছিল না? ছিল, তবে বিতর্কের সূত্রপাত বলা যায় গত বছর রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠার পর থেকেই। সেখান থেকেই বিরোধীদের প্রশ্ন, এই কোন দল এই অশান্তি, এই বিক্ষিপ্ত রক্তপাত কখনো অন্য ধর্মের অনুষ্ঠানে দেখা যায় কি? তাই রামনবমী বিজেপির তত্ত্বাবধানে না হলেও হিন্দু সংগঠনগুলির শোভাযাত্রায় পা মেলাবে বিজেপি, সঙ্গে থাকবে হিন্দুদের। সোমবারই শুভেন্দু অধিকারী শহর জুড়ে শহরবাসীকে রামনবমীতে অংশগ্রহণের জন্য ফেলেছেন পোস্টার। এখানেই তৃণমূলের প্রশ্ন, রাম কি নাড্ডাজির পর বিজেপির সভাপতি হচ্ছেন নাকি? হিন্দু হলেই বিজেপি হতে হবে নাকি? এ তো খার আর খারকের মতো ব্যাপার। সব হিন্দু বিজেপি নন, কিন্তু বিজেপি মানেই হিন্দু, এ আবার হয় নাকি? রাম কি নাড্ডাজির পরে বিজেপি সভাপতি হচ্ছেন? যে রাম মানে শুধু বিজেপি হতে হবে, মানে কি এটা? তো বিজেপি মানে হিন্দুরা সব বিজেপি হয় নাকি কখন? এ তো খার আর খারকের মতো ব্যাপার। সব হিন্দু বিজেপি নয়, কিন্তু বিজেপি মানে হিন্দু, ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে। কারণ বিজেপির হিন্দুত্বটা হচ্ছে বিকৃত, ডিস্টর্টেড হিন্দুত্ব, ওটা আসল হিন্দুত্ব নয়। রামনবমী নিয়ে চলছেই রাজনৈতিক তর্ক বিতর্ক, তার মাঝেই কি পুলিশের কানে গিয়েছে বিজেপির হুঁশিয়ারি? রাজ্যের নানা প্রান্ত থেকে 2000 মিছিল বেরোবে। 2000 মিছিলে 2 লক্ষ জনসমাগমের টার্গেটও বেঁধেছে বিজেপি। পুলিশও হয়েছে সজাগ, টহল দিচ্ছে সেন্সিটিভ জায়গাগুলিতে, নজর রাখছে সামগ্রিক পরিস্থিতির উপর। ময়দানে খোদ সিপি মনোজ বর্মা। এই যে মেন প্রসেশন যেখানে যেখানে আছে সব রাস্তা দেখছি, অনেক প্রায় লাস্ট 2 মাস ধরে আমাদের বিভিন্ন লেভেলে আলোচনা হয়েছে, বিভিন্ন রকম ফিডব্যাক আমরা পেয়েছি। তো আমরা আশা করি সব কিছু ঠিকই থাকবে, তো সেলিব্রেট করতে পারে। অ্যাট দ্য সেম টাইম কোনো মিসক্রিয়েন্ট বা অন্য কোনো লোক কোনো রকম কোনো সেলিব্রেশনে কোনো রকম বাধা যাতে না হয়, কোনো রিউমার্স, কোনো রকম কোনো প্রভোকেশন, কোনো রকম কোনো মানে কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করে রিউমার্স দিয়ে, তার উপর কেউ বিশ্বাস না করে, প্রভোকেশনে কেউ যাতে পা না দেয়। শান্তি আর রামনবমী, এই দুই যেন পরস্পরের বিপরীতার্থক শব্দ না হয়ে ওঠে বাংলার ক্ষেত্রে। রামনবমীতে শান্তি বিঘ্নিত হলে দায় পড়বে পুলিশ প্রশাসনের ব্যর্থতার উপরেই। লক্ষ লক্ষ মানুষের ভিড় সামাল দিতে প্রস্তুত তো পুলিশ? প্রশ্ন বিরোধী মহলের। ক্যালকাটা নিউজ।